الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা তাই আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআন পাকে অপর আয়াতে জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা কোরআন পাকের অপর নাম হলো জিকির জোরে হবে না সুবহানাল্লাহ কোরআনের অপর নাম হলো জিকির আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এ কোরআন হেফাজতের ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি কে দায়িত্ব নিয়েছেন জানার কোরআন তিনি দায়িত্ব কোরআন আমাদের ঘরে আছে কিন্তু কোরআনের উপরে কতটুকু আদব রাখলাম কতটুকু কোরআনকে আমানত হিসাবে আমি আপনি গ্রহণ করতে পারলাম কোরআন একটা বড় আমানত কোরআন কি বড় আমানত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার কোরআনের আলোচনা করছেন আল্লাহ নবী কোরআন শোনাচ্ছেন নবী কোরআন তেলাওয়াত করছেন সাহাবীরা আল্লাহ নবী দয়া নবী জবান মুবারক দিয়ে কোরআনের আলোচনা শুনছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন এ মদিনাবাসীরা এ নবীর উম্মতেরা এ নবীর সাহাবীরা আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি জীবন্ত কোরআন যদি দেখতে চাও তোমরা যদি জীবন্ত কোরআন যদি দেখতে চাও চলে যাও মদিনা শরীফে মসজিদুন নববীতে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর রাসূল কোরআনের বাণী শোনাচ্ছেন যাও চলে যাও আমার নবী দয়ার নবীকে গিয়ে দেখো আমার নবী হলেন জীবন্ত কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ যাও তোমরা জীবন্ত কোরআন দেখে কেন কোরআনটাও ছিল আল্লাহর তরফ থেকে রাসূলের কাছে শ্রেষ্ঠ মুজিজা শ্রেষ্ঠ মুজিজা যত আল্লাহ পাক মুজিজা নবীকে দান করেছেন সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন সেই কোরআন আমার আপনার নবী আমাদের কাছে রেখে দিয়ে চলে গেছে আর কি বলে গেছে ইয়া আমার উম্মত উম্মতিরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ আমার উপরে কোরআন পাঠিয়ে দিয়েছেন যে কোরআন আমি পরিপূর্ণ তোমাদের কাছে পৌঁছে দিয়ে চলে যাচ্ছি আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম কোরআনের বাণী কোরআন পরিপূর্ণ কোরআন আমি তোমাদের কাছে রেখে দিয়ে যাচ্ছি এটা আমানত স্বরূপ খবরদার তোমরা যেন এই আমানতকে যেন তোমরা খিয়ানত করবে না আমানতকে যেন তোমরা নষ্ট করবে না যদি তোমরা কোরআন
কোরআন থেকে দূরে সরে যাও, কোরআনের আমল থেকে যদি দূরে সরে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদের থেকে দূরে সরে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, সেই কোরআনের উপরে যারা আমল করেছিলেন, ও ভাই জানেরা, কোরআন জবানে তেলাওয়াত করেছেন, কোরআন অন্তরে গেঁথে নিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনে কোন জালিম অত্যাচারীদের কাছে নত স্বীকার করে নাই। যারা পরিপূর্ণ কোরআন মেনে চলবেন তাদের ভিতরে থাকবে নামাজ, যারা পরিপূর্ণ কোরআন মেনে চলবেন তাদের ভিতরে থাকবে সততা, যারা পরিপূর্ণ কোরআন মেনে চলবেন তারা পরিপূর্ণ হকের উপরে চলবেন, সত্যের উপরে চলবেন। যারা কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, কোরআনের উপরে যারা আমল করবেন, শয়তান ইবলিসের ধোঁকা থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আল্লাহ সেই কোরআনের মধ্যে জানিয়েছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি যদি আমার স্মরণ, আমার জিকির থেকে যদি দূরে সরে যাও, আমার দুনিয়া পেয়ে যদি তুমি আমার দ্বীন শরীয়তকে যদি ভুলে যাও, আমার দুনিয়া পেয়ে আমার নিয়ামতগুলো তোমরা পেয়ে যদি আমার শুকরিয়া আদায় করতে যদি ভুলে যাও, বান্দা বান্দি তোমরা জেনে রেখে দাও, দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা, অস্থায়ী জায়গা, আর আখিরাতটা হলো চিরস্থায়ী জায়গা। বান্দা বান্দি তোমরা জেনে রেখে দাও, ওই চিরস্থায়ী জায়গাটা তোমাদের জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। তাহলে বলুন, আমি আপনি দুনিয়ায় আয়েশ আরাম করার জন্য আল্লাহকে কি ভুলতে রাজি? জোরে বলেন। দুনিয়ায় আয়েশ আরামের জন্য আল্লাহকে কি ভুলে যাবেন? না, দুনিয়া আপনি আয়েশ আরাম করুন, আল্লাহ হুকুমের উপরে করুন। আল্লাহ পাক যেটা বলেছেন সেটা পালন করুন। যেভাবে আল্লাহ দুনিয়াদারি করতে বলেছেন সেইভাবে দুনিয়াদারি করুন, দিনকে ভুলে নয়, শরীয়তকে ভুলে নয়। দিনের মধ্য থেকে শরীয়তের উপর চলে আপনাকে আমাকে সঠিকভাবে দুনিয়া করতে হবে। তাহলে কি হবে? এই দুনিয়াটা আপনার আমার জন্য আখিরাতটা খারাপই হবে না, নাজাতের রাস্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যেই তো আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআন শরীফের মা বলা হয়েছে। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা বাদ দিয়ে আপনার আমার নামাজ হবে না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, ঠিক কিনা? সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে না। এই সূরা ফাতিহা আমি আপনি তেলাওয়াত করি, নামাজের মধ্যে তেলাওয়াত করি, তো আমরা আমি আপনি তো বলি থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করবেন, কোরআনের আলোচনা হচ্ছে, আদব রাখতে হবে, কোরআন শুনতে হবে। মন অন্যদিকে থাকলে কিন্তু গুনাহগারী হতে হবে, ঠিক না বল?
খুব সাবধান। সূরা ফাতিহা আপনারা পড়তে পারেন তো নাকি? পড়েন তো সূরা ফাতিহা। এর অপর নাম কি বলেছি? কি বলেছি? সূরা ফাতিহার অপর নামটা কি বলেছি? এই তো নসিহত শুনছি। সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন। কোরআন শরীফের মা বলা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। মনে থাকবে সূরা ফাতিহার অপর নাম কি? উম্মুল কোরআন। সূরা ফাতিহা বাদ দিয়ে আপনার আমার নামাজ হবে না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। এই সূরা ফাতিহার মধ্যে আমি আপনি কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। আমরা কার প্রশংসা করব? দুনিয়ার রাজা বাদশা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী? না 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 না। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমি আপনি তানারই প্রশংসা করব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে? আমার আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। আমি মানব জাতিকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ বলেন, আমি যে তাদের সুন্দর করে তৈরি করেছি শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন যে আমি আদম এবং আদমের আল আওলাদ দিগকে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, আশরাফুল মাখলুকের মর্যাদা দান করেছি। আল্লাহ বলেন, আমি যত মাখলুক সৃষ্টি করেছি আমার আল্লাহ মানব জাতিকে আমার আল্লাহ সেরা করেছে। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, তাহলে গোলামি কার করব? আল্লাহর গোলামি করব। কিন্তু আমি আপনি যদি আল্লাহর কোন সৃষ্টির গোলামি করি, আল্লাহর আসনে যদি বসাই, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহকে পাওয়া যাবে? কথা বলে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, ইখলাস মানে একেবারে কোন সন্দেহ নয়, ইখলাস অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক সূরা ইখলাস কে আল্লাহ পাক নাযিল করে দিলেন বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উপরে সূরা ইখলাস নাযিল হয়ে গেল। ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো তোমার আল্লাহ কি থেকে সৃষ্টি হয়েছে? তোমার আল্লাহর সন্তানাদি আছে কি? তোমার আল্লাহর পিতামাতা আছে কি? ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, কুল হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক। জোরে বলুন, আরেকটু চিল্লে বলা যাবে না? আহাদ, যার কোনো দ্বিতীয় নাই,
আহাদ মানে কোনো জানার কোনো দ্বিতীয় নাই, যিনি এক একক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দিন আপনার উম্মত উম্মতিদিগকে শুনিয়ে দিন, আল্লাহু আহাদ, যে আমার আল্লাহ হলেন এক। এটা যারা মেনে নেবেন, অন্তরে গেঁথে নেবেন, আমার আল্লাহ তাদের ঈমানকে মজবুত করে দেবেন। জোরে বলুন। বিপদে পড়ে গেছি ভাই, তুই আমারে বাঁচা, তুই ছাড়া আমার কেউ নেই। কি বাবা, ঈমান কোথায় যাবে? ডাক্তার বাবু আমি খুব রোগে পড়ে গেছি, তোমার কাছে এসেছি, তুমি এমন ওষুধ দাও, এই ওষুধ না দিলে আমি ভালো হব। এমন কথা বললে আপনার আমার ঈমানের খাতরা হবে কি হবে না? হবে না? ভালো করার মালিককে জোরে বলুন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। তো জোরে বলেন। আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনের অপর নাম হলো শিফা। আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা স্বরূপ করে। জোরে বলুন। ডাক্তারের ক্ষমতা আছে, কোন মানুষের ক্ষমতা আছে আপনার আমার বাঁচানোর? নাউযুবিল্লাহ। বাঁচানোর মালিককে জোরে বলুন। হায়াতের মালিককে, মউতের মালিককে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কি শোনাচ্ছি বাবা? কোন গল্প কথা বলছি নাকি? জোরে বলেন। না 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 না, যত কোরআন শুনবেন, কোরআনের আলোচনা যত শুনবেন, সর্বশক্তিমান মহান আল্লাহ আপনার আমার ঈমানকে তত তাজা মজবুত করে দেবেন। আগেই তো বলেছি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই কোরআনের মধ্যে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যত অন্তরের মধ্যে কোরআন হল আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ বলে ডাকছেন, এটা আল্লাহ জিকির। সব থেকে মধুমাখা নাম হলো আল্লাহ। আল্লাহ 99টি নাম, এই 99টি নামের মধ্যে এক একটা নামে এক একটা গুণ আছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাকের এই 99টি নামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। শ্রেষ্ঠ নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন আমি তার ঈমানকে মজবুত করে দেব, তাজা। কাজে সারানোর মালিক আল্লাহ, আপনার হেফাজতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিকও আল্লাহ। ও ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি।
সেই কোরআন, যে কোরআন আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দেবে, আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটা দান করে দেবে। তাই আমি আপনি সূরা ফাতিহার মধ্যে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। জোরে বলুন কেন? এই পৃথিবীর জমিন, এই জমিনের মালিক আল্লাহ। আর আল্লাহর জমিনে আমি আপনি ওঠা বসা করব, আল্লাহর জমিনে চলব। যদি আমি আপনি শয়তানের তাবেদারি করি, শয়তানের কাজ যদি আপনার আমার ভিতরে হয়, এই জমিন কিন্তু ছাড়বে না। আল্লাহ পাকের দরবারে বলবে আল্লাহ আপনি কেন আপনার বান্দা বান্দীদেরকে আমার উপরে পাঠিয়ে দিলেন? আল্লাহ এরা দুনিয়ার জমিনে নাফরমানি করে, হারাম খায়, দুনিয়ার জমিনে সুদ খায়, দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ আয় আল্লাহ আমি জমিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনার এই বান্দা বান্দিরা আপনার দুনিয়ায় এরা আপনার জিকির বাদ দিয়ে, আপনার ইবাদত বাদ দিয়ে যে শয়তানকে আপনি বিতাড়িত করেছেন, যে শয়তানকে আপনি চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন, সেই শয়তানের তাবেদারি এরা করে। আল্লাহ আমি জমিন সহ্য করতে পারি না। এই জমিনের নিচে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? এই মাটি, এই মাটিতে যেতে হবে না? মাটি ছাড়বে? চিৎকার করলেও কোনো লাভ হবে না, দুনিয়ার মানুষ শুনতে পাবে না। এই মাটির সঙ্গে যেমন ব্যবহার করব, এই মাটি আপনার সঙ্গে সেরকম ব্যবহার করবে। কেন? এই মাটিকে আমার আল্লাহ অর্ডার দেবে। আপনি যদি নেক কাজ করেন, ভালো কাজ করেন, আল্লাহ সন্তুষ্টি লাভ করে যদি আপনি কবরে ঈমান হালতে যদি যেতে পারেন, ঈমান ওয়ালার জন্য এই মাটিটা হয়ে যাবে জান্নাতি একটা টুকরা। চলে বলুন। আর যদি এর বিপরীত হয়েছে, তাহলে এই মাটিটা আপনার আমার জন্য আল্লাহ না করুক জাহান্নামের গর্ত তৈরি হয়ে যাবে, যে আযাব সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। দুনিয়ার কি আযাব, কি শাস্তি, এর থেকে শত শত গুণ আযাব শাস্তি কবরে আছে। আবার দুনিয়ায় কি শান্তি আছে, এর থেকে শত শত গুণ শান্তি আল্লাহ কবরে রেখেছেন। জোরে বলবেন না? ও ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমরা আমার নিয়ামতগুলো কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না। পারবো কি? পারবো। এই দুনিয়ায় বলুন, আসমানের নিচে দুনিয়া, এই জমিনের উপরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবটাই আপনার আমার জন্য আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার আমার যে শরীরটা আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন, আমি আপনি চোখে দেখতে পাই। ও ভাইরা, আমি আপনি চোখে দেখতে পাই। যারা মায়ের পেট থেকে অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ, চোখে দেখতে পায় না, তাদের মনের মধ্যে হয় জীবনে যদি একটি বার আল্লাহ আমার চোখটা যদি খুলে দিত, আমি আমার আল্লাহ দুনিয়াটা আমি একটু জাহান ভরে দেখতাম। যে মায়ের গর্ভে থেকে আমি পৃথিবীর জমিনে এসেছি, যে মায়ের গর্ভে থেকে আমি পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ আমি যদি একবার আপনি যদি আমার চোখটা খুলে দিতে, আমি জাহান ভরে আমার আম্মা জান, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মায়ের
চাঁদ মুখটা আমি একবার নয়ন ভরে দেখে নিতাম। কিন্তু আল্লাহ আমাদের চোখ আল্লাহ দান করেছেন, এটা কি নিয়ামত নয়? জোরে বলেন, এটা বড় নিয়ামত। শুধু আমরা ভাবি না, চিন্তা করি না, মনে করি ঠিক আছে। এই চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা যাবে? এই চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা যাবে না। এই চোখ দিয়ে আপনাকে আমাকে ভালো জিনিস দেখতে হবে। ও মুসলমানগণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আব্বা জানেরা, আল্লাহ পাক আপনার আমার কান দিয়েছেন, যে কানে আমি আপনি শুনতে পাই। কত মানুষ শুনতে পায় না, বদ্ধ কালা হয়ে পড়ে আছে, শুনতে পায় না। ও ভাইজানের, আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক আপনাকে আমাকে কানে শোনার শক্তি দান করেছেন। তাহলে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে এই কানে কি শুনতে হবে? এই কান দিয়ে আপনাকে আমাকে কোরআন শুনতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে, নবীর কথা শুনতে হবে। এই কান দিয়ে কোনো গান বাজনা, খারাপি জিনিস, নোংরামি জিনিস শোনা যাবে না। ঠিক কিনা বলুন? এই জবান আল্লাহ দিয়েছে। কত মানুষ বোবা, কথা বলতে পারে না, বোবা, কথা বলতে পারে না। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি তোমার জবানকে খুলে দিয়েছি, তুমি জবানে কথা বলছো। কত মানুষ জবানে কথা বলে, কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। ও ভাইজানেরা, স্ট্রোক হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, যাই কিনা বলেন? আল্লাহ যে হাত দিয়েছে, যে শক্তি দান করেছেন, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ শক্তিকে আমার আল্লাহ বিনাশ করে দিতে পারেন। এই শক্তি আপনার আমার চলে যেতে পারে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সর্বশক্তিমান। এই হাত দিয়ে, হাতের দ্বারাই কোনো খারাপ কাজ করা যাবে না। এই হাত দিয়ে ভালো কাজ করতে হবে। যে জবান আল্লাহ দান করেছেন, এই জবানে গীবত করা যাবে না, এই জবানে মুনাফিকি করা যাবে না, এই জবানে কোন রকম গালিগালাজ করা যাবে না। এই জবানের দ্বারাই আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দিকে কষ্ট দেওয়া যাবে না। এই জবানের দ্বারাই কোন মানুষের মনে ব্যথা দেওয়া যাবে না। এই জবানের দ্বারাই আপনার আমার কথার দ্বারাই যেন সমাজে কোনো অশান্তি সৃষ্টি না হয়। এই জবানের দ্বারাই যেন আপনার আমার জন্য যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে, তোমরা, আমি যে তোমাদের জবান দান করেছি, জিহ্বা দান করেছি, ওই জবান দিয়ে তোমরা আমি আল্লাহ আমার জিকির করো। এই জবান দিয়ে আমার সৃষ্টিদেরকে তোমরা কথার দ্বারাই খুশি করো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই জবান দিয়ে তোমরা আমার জিকির করো, এই জবান দিয়ে তোমরা বেশি কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী, দয়ার নবী, আমার নবীও জানিয়ে দিয়েছেন, ওয়াহাফিজুল লিসান। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। এটা বড় নিয়ামত তো নাকি? নিয়ামত। এই জিহ্বা, এটা নিয়ামত। আল্লাহ বলছেন, তোমার জিহ্বা দান করেছি, এই জিহ্বা দান করেছি, আমার নিয়ামত গুলো তোমরা খাবে। ওই জিহ্বায় বলে দেবে কি জিনিস তুমি খাচ্ছ। কি বাবা, তরকারি রান্না হলে যদি লবণ কম হয়, এই জিহ্বা বলে দেয় না? আল্লাহ শক্তি দেয়নি, এই জিহ্বাকে আল্লাহ শক্তি দিয়েছে। লবণ বেশি হলেও বলে দেবে। তরকারি যদি গন্ধ হয়ে যায়, কি বাবা, গন্ধ যদি হয়ে যায়, এই নাক বলে দেবে না?
বলে সুগন্ধ আর দুর্গন্ধ, সুগন্ধ আর দুর্গন্ধ দুটো জিনিস পৃথিবীতে আছে। আপনাকে আমাকে কোনটা নিতে হবে? সুগন্ধটা নিতে হবে, দুর্গন্ধটা ত্যাগ করতে হবে মুসলমান। তাহলে বলুন, আল্লাহ জিহবা দিয়েছেন, এই জিহবায় হালাল খাদ্য ঢোকাতে হবে, হালাল খাদ্য ঢোকাতে হবে। হারাম জিনিস, হারাম খাদ্য জিহবায় ঢোকানো যাবে না। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, এই জন্যই আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, যারা আমার উপর ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছেন তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল বস্ত্র পরিধান করো, ওয়া'মালু সালিহা, আল্লাহ বলছেন তারপরে তোমরা নেক আমল করো। করতে পারছি বাবা? করতে পারছি? জবানে হারাম ঢুকছে না তো? ঢুকলে কিন্তু সব ইবাদত ভস্ম হয়ে যাবে। যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, খারাপ জিনিস এই অন্তরের মধ্যে পৌঁছে গেলে আপনার আমার ঈমানটাকে সারখার করে দিতে পারে। তো সাচ্চা মুমিন হতে গেলে, মুমিনা হতে গেলে আগে জিহবা, জবান হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, চোখটাকে হেফাজত করতে হবে। পাচ্ছি তো? ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, দুনিয়া আপনাকে আমাকে টানবে, দুনিয়া আপনাকে আমাকে লোভ দেখাবে, দুনিয়া বলবে তুই যদি দুনিয়ায় সুখে থাকতে চাস তাহলে চলে আয়, আমি তোকে অফার দিচ্ছি, চলে আয়, তুই খুব সুখে থাকতে পারবি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যর মালিক হয়ে যাবি, অনেক জমি জায়গা কিনতে পারবি। কি করলে? দুনিয়া বলছে তুই শয়তান, যে কাজগুলো করে রেখেছে, শয়তান যে কাজগুলো করে রেখেছে, যেমন সুদ, যেমন ঘুষ, জুয়া, এগুলো কার কাজ? জোরে বলেন। শয়তানের কাজ। শয়তান অনেক মানুষের দ্বারা এগুলো করিয়ে নিয়ে ঈমানকে নষ্ট করে দেয়। আমার কথা রাগ করছেন নাকি? কার কথা বলছি আমি? আমার কথা তো নয়, আল্লাহর কোরআনের বাণী। শুধুমাত্র আল্লাহর কোরআনের বাণীটা আমার এই ক্ষুদ্র জ্ঞানী জবান দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এবার কাজ করব কতটা, এটা আপনাকে আমাকে নিজে ভাবতে হবে। পরিবর্তন আল্লাহ তাকেই করেন যিনি পরিবর্তন হতে চান, যিনি হতে চান না আল্লাহ তাকে কখনোই পরিবর্তন করেন না। তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিলেন, এবার আসুন, দুনিয়া আপনাকে টানতে লেগেছে, দুনিয়ায় আপনাকে, দুনিয়া শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে অফার দিচ্ছে। কি অফার? আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের তাবেদারি করো না, ইবলিসের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ
পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই ইবলিস হলো আমার দুশমন, আমার ফেরেশতাদের দুশমন, আমার নবীদের দুশমন, আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদের দুশমন। আল্লাহ তো সব জানিয়ে দিয়েছে, তথাপিও আমি আপনি কেন সবাইকে বলছি না? কেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ায় কিছু আয়েশ আরামের জন্য হারামের দিকে ঝুঁকে যাব? আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিয়েছে, কত সুখাদ্য আল্লাহ দান করেছেন, সেগুলো কি খেতে ভালো লাগে? কত রকম ফল দান করেছেন, কত রকম নিয়ামত দান করেছেন। তাই আল্লাহ বলেন আমার নিয়ামত গুলো দেখো, আমার নিয়ামত গুলো ভক্ষণ করো, আমার শুকরিয়া আদায় করো। যেখানে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামাল খামরু, আল্লাহ বলেন নিশ্চয় আমি চিরতরের জন্য মদকে শরাবকে হারাম করে দিয়েছি। খবরদার তোমাদের জিহ্বা তোমাদের জবানে যেন মদটা যেন ঢোকাবে না, মদ পান করবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এটা হারাম, এটা বড় কবিরা গুনাহ, বিনা তওবায় মাফ হয় না, বিনা তওবায় ক্ষমা হয় না। যদি কেউ মদ পান করে মারা যায়, কবিরা গুনাহ নিয়ে সে মারা গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ যদি কবুল না করেন, আল্লাহ যদি তার উপরে আমার আল্লাহ যদি বিরূপ হয়ে যায়, তার বাঁচার কোনো রাস্তা নাই। কোন মুমিন কোন মুসলমান কি মদ পান করতে পারে? জোরে বলেন। আল্লাহ বলছেন কোরআনে, আমি বলছি না, আল্লাহ বলছেন নিশ্চয়ই চিরতরের জন্য মদকে হারাম করে দিয়েছি। আপনাদের বলছি না বাবা, এর ধারে পাশে যাওয়া যাবে। বিনা তওবায় ক্ষমা হবে না, এটা কবিরা গুনাহ। তারপরে আল্লাহ বলছেন আল মাইসির, জুয়াকে আল্লাহ হারাম করেছেন, জুয়াকে আল্লাহ হারাম করেছেন। ও ভাইজানেরা, যদি কেউ লটারির টিকিট কাটে, এটা হারাম না হালাল? জোরে বলেন। এটা হারাম। তাহলে আমরা সব জানি। আমার প্রথম নসিহতে প্রথম কথা কি ছিল? যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মুসলমান বলে দাবি করে জেনে শুনে যদি অন্যায় কাজ করে, আল্লাহর নাফরমানি কাজ করে, ওই গুনাহ মাফ হওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের ঘরের ছেলের মতো, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তানের মতো, তাই আমি আপনাদের দুটো কথা শোনাচ্ছি। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। তাহলে দুনিয়ায় কিছু আয়েশ আরামের জন্য আমি আপনি কখনো জুয়া খেলতে পারি না, আমি আপনি কখনো লটারির টিকিট কাটতে পারি না, এটা হলো হারাম। আপনি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছেন, আপনি 500 টাকা রোজগার করেছেন, কি 1000 টাকা আপনার রুজি দিয়েছে, আপনি বড় মেহনত করে কষ্ট করে হালাল উপার্জন করলেন। আর ওই হালাল উপার্জন করে হালাল অর্থ দিয়ে যদি আমি আপনি ওই হারাম জায়গায় ব্যয় করি, মুসলমান শুনে রেখে দিন, আপনি হালাল উপার্জন করেছেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে। কিন্তু আমি আপনি যদি হালাল টাকাটা নিয়ে যদি হারাম জায়গায় দিয়ে দেই, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আপনার আয়ের হিসাবও নেবেন, আমার আল্লাহ ব্যয়ের হিসাবটাও আল্লাহ নেবেন। কারণ আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি বলো তুমি কোন রাস্তায় আয় করেছিলে? আমার রাস্তায় না শয়তানি রাস্তায়, না হারাম রাস্তায়? না, তুমি আমার রাস্তায় আয় করেছিলে। আর বান্দা বান্দি বলো তুমি ব্যয় করেছিলে কোন রাস্তায়? আমার রাস্তায় না শয়তানি রাস্তায়? জবাব দিতে হবে না?
হবে তো নাকি? এ থেকে আপনাকে আমাকে ফিরে আসা দরকার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন তোমার ধর্ম তোমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই বান্দা বান্দি খবরদার অন্যের ধর্মকে তুমি গালি দেবে না, অন্যের ধর্মের উপরে তুমি আঘাত করবে না। যদি তুমি অন্যের ধর্মের উপরে আঘাত করো, আমার আল্লাহ বলেন তোমার আল্লাহর সত্য ধর্মকে তারা গালি দেবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোরআন বলে দিচ্ছে যার ধর্ম তার কাছে। আমার ধর্ম আমার কাছে কি মহান সেরা, তাদের ধর্ম তাদের কাছে সেরা, ঠিক কিনা? কিন্তু আমি আপনি ধর্ম তো দুটো পালন করতে পারি না, ঠিক কিনা বলেন? দুটো ধর্ম তো পালন করতে পারি না। আমি আপনি একটা ধর্মই পালন করব, এবং আমি আপনি যে ধর্মকে পালন করে নিয়েছি, যে ধর্মকে গ্রহণ করে নিয়েছি, সেই ধর্মের নাম কি? জোরে বলেন। ইসলাম। ইসলাম কার ধর্ম? কথা বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই আল্লাহ বলছেন ওয়ালা আনসাবু, আল্লাহ বলছেন অন্য কওমের তাদের ওই জায়গায় তুমি যেও না, তুমি যেও না। আল্লাহ বলছেন তুমি আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না। যেখানে গেলে আপনার আমার ঈমানের খাতরা হবে, যেখানে গেলে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। যারা অনেক উপাস্যকে ডাকে, অনেক সৃষ্টিকর্তাকে ডাকে, আমরা এক আল্লাহকে ডাকি। আমাদের আল্লাহ হলেন এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। তাই ইহুদিরা প্রশ্ন করেছিল প্রিয় নবীকে, হে মুহাম্মদ বলো তোমার আল্লাহ কি থেকে জন্ম নিয়েছে? তোমার আল্লাহ পিতা মাতা আছে কি, সন্তান আদি আছে কি? আল্লাহ পাক কোরআনে সূরা ইখলাস আল্লাহ নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি জগৎবাসী দিগকে, আপনার উম্মত উম্মতি দিগকে জানিয়ে দিন যে আমার আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বিনিয়াস, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আমি আপনি যদি আল্লাহকে না ডাকি, আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে? জোরে বলেন, কোনো ক্ষতি হবে না। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন, অনন্তকালের জন্যই আমার আল্লাহ আছেন এবং থাকবেন। জোরে বলুন। তাহলে আমার আল্লাহ অমুখাপেক্ষী, বিনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন না, আমার আল্লাহ কারো জন্ম দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আমার আল্লাহ পাক পবিত্র। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই পৃথিবী বলেন, আসমানে বলেন, যেখানে বলেন না কেন, আমার আল্লাহর সমকক্ষ কেহই নাই। আছে আল্লাহর সমকক্ষ? নাউযুবিল্লাহ, কেউ নাই। আল্লাহর বিরুদ্ধে অনেকে জিহাদ করেছিল, করেনি? জিহাদ করেছিল তো, কিন্তু আমার আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? যারা আল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছে, আল্লাহর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ সৃষ্টি জীবের উপরে জুলুম করেছে, যাদের নসিবে হেদায়াত হয়নি, মারা গেছে, কি বাবা ধ্বংস তারাই হয়ে গেছে, ঠিক কিনা বলে?
ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলেছিল, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি শোনাতে লেগেছো? তুমি আমাকে কি বলতে লেগেছো? আমি তোমার আল্লাহকে মানি না। কেন? এই তামাম পৃথিবীর বাদশা হলাম আমি নমরুদ। কে বলছে? নমরুদ। নমরুদ বলেছেন আমি তামাম পৃথিবীর বাদশা এবং আমি প্রভু। বলুন নাউযুবিল্লাহ। এই ইব্রাহিম, তোমার আল্লাহ আমার কাছে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইব্রাহিম তুমি তৈরি হও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিলেন, হে নমরুদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছে, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে এক আল্লাহর উপরে ঈমান আনো। তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো না। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে আখিরাতে ও জাযা, শান্তি এবং পুরস্কৃত করবে। নমরুদ বলেছিল, ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মানি না। কেন? আমি তো হলাম দুনিয়ার প্রভু। তুমি আমার বিরুদ্ধে তুমি এমন করে, এ ইব্রাহিম শোনো শোনো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, তুমি তৈরি হও। তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মুসলমান বলুন, কত বড় সাহস, কত বড় সাহস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, নমরুদ বেশি বাড়াবাড়ি করো না, আমার আল্লাহ পাক ছেড়ে রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ ছাড় দেবেন না। যেদিন আল্লাহ ধরবে রে নমরুদ, তোমার বাদশাহী শেষ হয়ে যাবে, তোমার অর্থ সম্পদ সব ধুলোয় মিশে যাবে। নমরুদ শুনল না। নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ করলো, একটা তীর নিক্ষেপ করলো উপরে। হে ইব্রাহিম, দেখো আমি তোমার আল্লাহকে আমি সরিয়ে দেব, তোমার আল্লাহকে মেরে দেব। বলুন নাউযুবিল্লাহ। তীর নিক্ষেপ করেছে উপরের দিকে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরিল দেরি করো না জিবরাইল, ওই তীরের আগায় একটু খুন লাগিয়ে দাও, একটু খুন লাগিয়ে দাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম একটু রক্ত, একটু খুন লাগিয়ে দিলেন। ওই তীরটা যখন নিচেই পড়েছে, জমিনে পড়েছে, ওই তীরের আগায় খুন, টাটকা খুন। ওই সময় নমরুদ ইব্রাহিম নবীকে বলেছিল, হে ইব্রাহিম, দেখো তোমার আল্লাহকে আমি মেরে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। এবার তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নমরুদ শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি যুদ্ধ করতে আসিনি, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার আল্লাহর মওত নাই, আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো মওত নাই। হাইয়ুন, চিরঞ্জীবী আছেন এবং থাকবেন, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মওত আছে। আছে কিনা? আমাদের মওত নেই। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন না তো? নমরুদ এবার কি করলো? ইব্রাহিম সাল্লামকে বলল, তুমি তৈরি হও। কেন? তুমি হলে আমার সব থেকে বড় পথের কাঁটা। ভাই, দুনিয়া জমিনে যারা হক কথা বলে, সত্য কথা বলে, মানুষকে ন্যায়ের কথা বলে, অন্যায় থেকে বিরত থাকার জন্য বলে, দুনিয়াবি একদল, দুনিয়াবি হারামখোর, দুনিয়াদারি মানুষ ওই হকপন্থীদের উপরে চড়াও হয় কি হয় না? হয় না? আগেও হয়েছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতেও হবে। বর্তমান সময়ে প্রকৃত ঈমানওয়ালার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন, না কমে যাচ্ছে?
তবে আমার আল্লাহ ভালো জানেন। তবে আমরা উপলব্ধি করে দেখছি যে বর্তমান সময়ে ইমানদারের সংখ্যাটা কমে যাচ্ছে। ও মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যুদ্ধ করতে চাইনি, কিন্তু নাকি বাধ্য করেছিল। পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর শান্তির বার্তা দিয়েছেন, কোন নবী যুদ্ধ করার জন্য এবং জোর করে কোন মানুষের কাছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে চাপিয়ে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তির বাণী, শান্তির বার্তা পৌঁছেছেন, হক কথা বলেছেন, সত্যবাণী প্রচার করেছেন। যাদের হৃদয়ে লেগেছে, যাদের অন্তরে গেঁথেছে, যাদের ইচ্ছা জেগেছে, আমার আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের কাছে নসিহত করছি, কোরআনের বাণী শোনাচ্ছি, ইসলামের বাণী শোনাচ্ছি। আমি আপনাদের হিদায়াত করার জন্য আসি নাই, কেননা হিদায়াতের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা আমার হিদায়াতের বাণী, কোরআনের বাণীটা পৌঁছে দাও। কে হিদায়াত হলো আর হলো না, এ দায়িত্ব তোমাদের নয়, এ দায়িত্বটা আমার। আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক জানিয়ে দেন, নিশ্চয়ই হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। তবে আল্লাহ পাক জানিয়ে দেন, আমি তাকে হিদায়াত দেই যে আমার রাস্তায় আসতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করলো কে? নমরুদ। ধ্বংস হলো কে? জোরে বলেন, নমরুদ। নিজেকে প্রভু মনে করেছিল, কিন্তু প্রভু আল্লাহ পাকের সৃষ্টি একটা ক্ষুদ্র প্রাণী, একটা ক্ষুদ্র মশার কামড়ে শেষ। আমার আল্লাহ বলে, বাড়াবাড়ি বেশি করো না। কি বাবা, সামান্য একটা ফুসকুড়িতে লক্ষ লক্ষ টাকা সব শেষ হয় কি হয় না? সামান্য ফুসকুড়ি। তাই বলছে আল্লাহ বলছেন, দুনিয়ায় কোনোদিন তোমরা অহংকার করো না, তাকব্বুরি করো না, শক্তির গরম দেখিও না, অর্থের গরম দেখিও না। কেন? শক্তি তো আমি দিয়েছি। তোমার শক্তিকে কমিয়ে দেওয়া এতটুকু দেরি হবে না, কোন বললে হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি অর্থ দিয়েছি, খবরদার তুমি যেন অর্থের গরম দেখাবে না। আল্লাহ বলেন, আমি তোমার শিক্ষা দিয়েছি, তুমি যেন শিক্ষার গরম দেখাবে না। আল্লাহ বলেন, খবরদার তুমি যেন বংশের গরম দেখাবে না। আল্লাহ বলেন, তুমি যেন নেতৃত্বের গরম দেখাবে না। আল্লাহ পাক জানিয়ে দেন, আমি তোমার শক্তি দিয়েছি বান্দা বান্দি, খবরদার খবরদার তুমি যেন শক্তির গরম দেখাবে না। এ মুসলমান ঘরের ছেলেরা, আমার যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, তাই আমি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো দুটো কথা আমি আপনাদের বলে দিয়ে গেলাম। আল্লাহকে ভয় করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে তৈরি করুন মুসলমান। ও ভাই জানেরা, এই কোরআনের আলোচনা যদি এইভাবে করা হয়, জিন্দেগিতে শেষ হবে না, শেষ হবে না। কোরআন পাক হলো আল্লাহ পাকের একটি কমপ্লিট কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ আলোচনা, আর আমি লম্বা চওড়া করব না। আমি এতটুকু বলতে চাই, যতটুকু আলোচনা করেছি, যতটুকু আলোচনা শুনেছি, এর উপরে কি আমি আপনি আমল করতে পারবো? পারবো তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হারাম ছেড়ে দেন, হালালকে আঁকড়ে ধরুন, আল্লাহর নিয়ামত খান, আল্লাহর শুকরিয়া আদায় করুন।
জিহ্বাকে হেফাজত করুন, জবানকে হেফাজত করুন। দেখবেন এই হাত পা আল্লাহ যা কিছু আপনার শরীরে দান করেছে সবটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দেখবেন মওত তো একদিন হবেই হবে, ঠিক কিনা? কিন্তু এই মওতটাই ভালো। 100 বছর বেঁচে 100 বছর বেঁচে আমি আপনি যদি ঈমানওয়ালা না হয়ে মরি, 100 বছর বেঁচে আমি আপনি যদি আল্লাহর না হতে পারি, 100 বছর 80 বছর 70 বছর বেঁচে যদি আল্লাহ সন্তুষ্ট যদি না করতে পারি, নবীর খাঁটি উম্মত উম্মতি যদি না হয়ে আমি আপনি যদি মারা যাই, আল্লাহ না করুক, এই 100 বছর বেঁচে দুনিয়াতে আমি আপনি কোনো লাভবান হতে পারবো না, ঠিক কিনা? কিন্তু 20 বছর বেঁচে 30 বছর বেঁচে যদি আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। এই দুনিয়াটা আখিরাতের বাগান ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত, আমার উপাসনা করার জন্য। সংক্ষেপ বাবা আমার নবী জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়াটা হলো দুনিয়া মাযিরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাগান ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ আমাদের ক্ষমা করেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা তওবা করে নিয়ে মাহফিল শুরু করেছি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করেন। যে অন্যায় যে অপরাধ আমাদের দ্বারাই হয়ে